করা, আর তিনজন থাকে। তিনজনের মধ্যে আমি একজন, তারেক সাহেব বলে একজন, আর ফয়জুল কবির একজন। কারণ ফয়জুল কবির একাই আমাদের সাথে লড়ছে। বরফবাড়ির ক্যাম্পাসে গিয়ে দেখা যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বড় একটি অংশ কাপড়ের গোদাম হিসেবে ভাড়া দেওয়া হয়েছে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, সাভার, ঢাকা। এবার বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ 2024। ছোটবেলা আমরা দেখেছি মা বাবা তার আদরের ছোট্ট বাচ্চা সন্তানকে কোলে করে নিয়ে হেঁটে হেঁটে ভাত খাওয়াইছে, ছেলেরা খেয়েছে। আর এখন বর্তমান আমাদের দেশ ডিজিটাল হয়ে গেছে, স্ক্রিন টাচ মোবাইল ছাড়া বাচ্চারা খাইতে বসে না। কি একটা আধুনিক হয়ে গেছে। আসলে যে বাবা মারা এই সন্তানদের হাতে মোবাইল তুলে দিয়েছে খাবার সময়, আপনি কি জানেন যে এই মোবাইলে কত ক্ষতি করে বাচ্চাদেরকে চোখ, নাক, কান সব দিক দিয়েই সমস্যা করে। তা আপনারা এই ভুল কাজটা করবেন না। বাচ্চাদেরকে আদর যত্ন করে আপনারা খাওয়ান, মোবাইল বাচ্চাদের হাতে তুলে ধরবেন না। 8-9 বছরে বাচ্চারা স্কুলে যাওয়া বাদ দিতে ঘন্টার পর ঘন্টা মোবাইল নিয়ে গেম খেলে। এই মোবাইলটা ওই সব বাচ্চাদের হাতে কে তুলে দিয়েছে? নিশ্চয় তার বাবা মা, অন্য কেউ তুলে দেয় নাই। তাহলে আপনারা জেনে শুনে আপনারা ওই বাচ্চাদের হাতে কেন মোবাইল দেন? ঘন্টার পর ঘন্টা গেম খেলছে, দেখছে। ওই বাচ্চাদেরকে এখন সময় পড়াশোনা করবার। ওই বাচ্চারা যদি ঘন্টার পর ঘন্টা যদি মোবাইল দেখতে থাকে, তাহলে পড়াশোনার প্রতি ওই বাচ্চাদের কোনো আগ্রহ থাকবে না। তা আপনারা এখন থেকেই বিরতি দেন, আর বাচ্চাদেরকে ভালোবেসে মোবাইল নিয়ে তাদেরকে মোবাইল থেকে বিরতি রাখেন। কারণ এইসব বাচ্চাদেরকে আগামী দিনের ভবিষ্যৎ তাদের নষ্ট হয়ে যাবে, তারা পড়াশোনা করতে পারবে না। আর একটু বড় হলে আপনাদেরকে এমন প্রেশার দেবে, তাদেরকে মোবাইল কিনেই দিতে হবে। আসলে স্ক্রিন টাচ মোবাইল কাজের জন্য, ব্যবসার জন্য, সব কাজেই মোবাইল দরকার হয়। আগে যখন স্ক্রিন টাচ মোবাইল ছিল না, তখনও কিন্তু বাচ্চারা লেখাপড়া করছে, বাচ্চারা খাইছে। আর এখন মোবাইল হয়ে এখন কিন্তু এই বাচ্চাদেরই বেশি সমস্যা দেখাচ্ছে। বাচ্চারা মোবাইল ছাড়া ভাতই খায় না, মোবাইল ছাড়া কিছু করেই না। তো এইগুলা আপনারা এই কাজ থেকে বিরতি থাকেন। আমি জানি যে আমার কথাগুলো শুনতে হয়তো অনেকের খারাপ লাগবে, কিন্তু খারাপ লাগলেও করার কিছু নেই। কারণ সত্য কথা সব সময় তুলে ধরতে হবে, আর সত্য কথাই বলতে হবে, সত্য পথে চলতে হবে। এটাই আমার ক্যারেক্ট।